তো আশা করি ভালো আছেন, তো আমরাও ভালো আছি। তো হাসান ভাইয়ের কাছ থেকে অনেক কথা শুনছি, তো আমরা ওইখান থেকে সাব্বিরের ওইখান থেকে শুনবো। তো তখন মনে করো যে এই ছেলে তো মনে করো যে আমাদের সামনে হাঁটতেছে, আমাদের ক্যাপসুলের দোতলায় তুলবে। কারণ আমি সপ্তাহ সময় মনে রাখবা যে শহরে আসলে তোমার বিশেষ করে রোজার মধ্যে বা কোনো উৎসবের আগে কখনোই তুমি উপরে যাবা না, সিডিসির দোতলায় যাবা না, ক্যাপসুলের দোতলায় যাবা না। কোনো উৎসবের মানে কোনো সময় আগে মানে সময় না। এইটাই তো তোমার মনে করো যে যেমন এই যে সামনে ঈদ, তাদের একটা দান্দা থাকে যখন পোলাপান তো মার্কেট টার্গেট করবা লাগবো 4-5 হাজার বা 10 হাজার করে টাকা নিয়ে বেশিও নেওয়া যায় অনেকে। তো তাদের ওই যে যদি একটা কর দিতে পারে তাহলে 20,000 টাকা তাদের এসে গেল একজন দিয়ে। তো এইরকম ভাবে আসলে তারা থাকে। তখন আমি আর সাব্বির তো মনে করো যে পিছে পিছে যাইতেছি, সাব্বির তো যাবই, ওর কনফিডেন্স। পরে সাব্বিরে করলাম, তো সাব্বির আমি কইও নাই যে আমি যাবো না, সাব্বিরে না কয়ে খালি টান দিয়ে আর এক গুলি দিয়ে ঢুকে বললাম জ্বর মতো যাই। তখন তারা আমাকে আর পাইলো না বলায়। পরে এখন সাব্বিরে আমি বলি যে তোর কি মনে হয় যে ও আমাকে নিয়ে গেতেছে না হুদাই? আমার কিন্তু একটু ভালো লাগলো না। তা অবশ্য খারাপ করছে না। তো মনে করো যে ক্যাপসুলে সবসময় মনে করো যে খেয়াল রাখবা যে কেউ যেন তোমার দোতলায় নিতে না পারে, কখনোই না। তুমি কিছু হদায় টদায় যদি খাবার যাও উপরে যাওয়ার প্রয়োজন মনে করি না আমি। দেখবা তো নিরালার ওই পাশে তোমার অনেক দোকান আছে, ওর দিকে তুমি হদাই খাইতে পারবা। তোমার যে উপরে যে হদাই খাইতে হবে তা কিন্তু না, হদাই কিন্তু আরো আইরে বাইরে আছে, কিন্তু উপরেই কখনোই যাবা না। আর তুমি নিজ দা তুমি হাঁটতে পারো সারা রাত, মানে 12-1টা পর্যন্ত তুমি চলতে পারো, কোনো সমস্যা হবে না। কিন্তু যখনই তুমি উপরে যাবা বা তোমার কেউ ডাক দিয়ে কোনো ভাবে যদি উপরে নিতে পারে তখনই তোমার কট হয়ে যাবে, এটা এক কথাই বলতে পারো। আর কিছু জায়গা আছে যেমন তোমার আছে ডিস্ট্রিক্টের এইদিকে, ডিস্ট্রিক্টের ওইদিকে তোমার যে ওপেন রোডটা আছে, যেমন তোমার নতুন বাস স্ট্যান্ড থেকে পুরান বাস স্ট্যান্ডের যে রোডটা আছে, এই রোডে কখনোই সমস্যা হবে না যদি রোডে থাকো তুমি। আর ওই রোড ছাড়া যদি তুমি এই যে যেমন তোমার যে কোডের এইদিকে আসো, ডিস্ট্রিক্টের কোডের এইদিকে, কোডের ওই দিক দিয়ে আমরা বাজার যাই আর কি। কোডের ওই দিক দিয়ে যদি তুমি অতিরিক্ত রাতে আসো বা কোনো সময় বাইরে পড়ে যাও তাহলে সমস্যা আছে, ওই দিক দিয়েও খেয়াল করে চলতে হবে। আর তোমার পুরান বাস স্ট্যান্ডও খেয়াল হয়ে চলতে হবে। পুরান বাস স্ট্যান্ড মনেও তোমার অনেক সমস্যা আছে, অনেক একটা স্কুল আছে, কলেজ, খালি মনে করো তোমার একটা টান দেবো ভিতরে গেল। তো সব দিক দিয়ে সতর্কভাবে চলতে হবে। আর সবসময় খেয়াল রাখবা যে কেউ যদি তোমার ধমকও দেয় আর কোনো সময় রিপিট করবা না, আর মতো গেছে তোমার মতো তুমি শেষ। নিরালায় কোনো সমস্যা নেই, কোনো নাই। তুমি কইলাম কি তোমার আমি যে তুমি যদি খালি ক্যাপসুলের দোতলায় মোতলায় না যাও কোনো জায়গায়, তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না, তোমার মতো তুমি ঘুরতে পারবা, সবই করতে পারবা। আরেকটা জিনিস খেয়াল রাখবা, হীরা মার্কেটে যাবা তুমি, যাওয়ার পরে ওই মার্কেটে তোমার দেখা যাবো যে অনেকেই তোমার দোকান করে বা অনেক পোলাপান থাকে। যেমন ধরো যে তুমি যদি কোনো হদায় খাবার চাও বা যোগে বাগে আলাপ আলোচনা করে ফেলাও কখনো, তাইলে কিন্তু তোমার নগদ কেউ যাচ্ছে, ঠিক আছে ভাই নগদ। তখন যদি তুমি টুকটা খাও তাইলে মনে করো যে মার খাই গেল, মাপ নাই। আছে আমার কিছু বাইরে আছে, আমাকে ভিডিও দেখে, তার সাথে তারা আবার ভালো আছে। সবাই তো আর তা না, আরে ভাই এটা তো বুঝোই। যেমন আমি তোমার সাথে আমি খুবই ভালোভাবে ব্যবহার করি, আর আমি আরেকজনের সাথে কিন্তু তাই করবো না। কারণ তোমার সাথে আমি চলি, তোমার সাথে আমি বসি, তোমার সাথে কথা বলি বা তোমার সাথে আমার ভালোবাসা আছে, ওর সাথে কিন্তু আমার নাই। আসলে ধরতে গেলে মনে করো যে ভাই আমি শহরে মনে করো যে গেলে 4টার দিকে গেলে 5টা-6টার দিকে পড়ি, বেশি আমার দায়িত্ব হয় না। রাত্রে আমি যাই না, যাই কাগো লগে ওই বেলালগুলো লগে, ওরা বলে যে রাত্রে গেলে আমি মজা পাই। আমি বলি যে আমি কই যে মজা পাই কিন্তু সব কিছু একটা রোডের একটা সিন কই তোমারে। এই যে বেবি স্ট্যান্ডের রোড, যে এই রোডের আমাগো একটা ছেলে ছিল আমাদের সাথেই, আমাগো লগে গেছিল। সে মনে করো যে আসার সময় ওই জায়গার পোলাপানে 19টা
কাঁচের বোতল ভাঙছিল 19টা বাইরে তো গাইজ আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি। তো সাথে আজকে এই থাকবেন পর্যন্ত। এই পর্যন্ত।